नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आगे दिन पुजो कमप्लीट करे खावा दावा करे शुते शुते प्राय रात 12टा मतो बेजे गियेछिलो और ताई सकाले घुम थेके उठतेও एकटू देरी हयेछिलो। से जाई होक, तबे आजके हलो लक्ष्मी ठाकुरेर घट विसर्जनेर पाला। ताई विसर्जनेर आगे पुजोटा सेरे निये घरटा भासिये देब। ताई काकी शाशुड़ी कटा फुल रेखे गेছে और फुलटा अनेकटा कम, ताई भाबलाम जे छादे जाई जदि एकटा दुटो फुल पाई। छादे आसार परे प्रथमे आगेर दिन राते जखन चाँद पुजो करेछिलाम सेई खाबार थाला और ग्लासटा छिलो और संगे एकटा प्रदीप। भाबलाम एटा आगे गुछिए परिष्कार करे दिई जायगाटा, तारपरे फुलटा ना हय तुले नेब। चलुन एखन एकटा जिनिस देखाई आपनादेर। छादे फुल तुलते एसे फुल तो खूब बेशी ओई दिन पाइनी, तबे फुलेर बदले एकजनेर देखा पेয়েছি। चलुन एबार आपनादेরও देखाई। छादेर ओपर देवालेर धारे একটা করবি ফুলের গাছ রাখা ছিল। হঠাৎ সেদিকে তাকাতেই একদম অবাক হয়ে গিয়েছিলাম। এই পোকাটা কত বড় দেখুন, পুরো একটা আঙ্গুলের থেকেও একদম বড় হবে। তো প্রথমেই আমি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। যখন সরাতে পারিনি তখন ডাল সমেত যেই ডালটায় ও বসেছিল সেই ডালটা একটুখানি কেটে নিলাম। সেম এরকমই পোকা আমরা আকন্দ ফুলের গাছেও দেখতে পাই। এরপর নিচে চলে এসেছি। নিচে এসে পুজোর কাছে বসেছি। প্রথমে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, তারপর একটু জল মিষ্টি খাইয়ে মাকে বিদায় দেব। মনটা একটু খারাপ ছিল, কিন্তু পুজোর মধ্যে এটা মানে পুজোর ঠিক পরে পরে আসার কথা ছিল। ভেবেছিলাম লক্ষ্মী পুজোর আগে চলে আসবে, কিন্তু লক্ষ্মী পুজোর আগে আসেনি। লক্ষ্মী পুজো তো শেষ। আজকে পার্সেলটা ডেলিভারি হয়েছে। দুটো কম্বো ছিল, দুটো কুর্তি কম্বো ছিল। তো কেমন এসছে উপর থেকে দেখে তো মনেই হচ্ছে যে ভালো এসেছে। তো কেমন এসছে চলুন একটু দেখা যাক। কালারগুলো দুর্দান্ত এসছে, মানে আমার পছন্দ হয়েছে। আপনাদেরও একটু দেখিয়ে নিচ্ছি। তো এই দুটো কুর্তির কম্বো আমি 480 টাকায় পেয়েছি। আর প্রতিটা কুর্তির সাথেই একটা করে ম্যাচিং প্যান্টও দেওয়া রয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, রেগুলার ইউজের পক্ষে খুবই ভালো, আর ওকেশনালিও পরা যাবে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এর আগে যে কুর্তিটা আনপ্যাক করেছিলাম তার সাথে যে প্যান্টটা দিয়েছে সেটা প্লেন একটা কালারের, আর এই যে কুর্তিটা দেখছেন এর প্যান্টটা কিন্তু প্রিন্টেড রয়েছে। আর সবচেয়ে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো দুটো কুর্তির কালার কম্বিনেশন, আর কাপড়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো। যাই হোক, পুজো বলতে পুজো শেষ কিভাবে হয়ে যায় আমরা কেউ বুঝতে পারি না। তো পুজো তো শেষ হয়ে গেছে, তাই আবার সেই পুরনো গতানুগতিক জীবনে ফিরে আসা। গেছিলাম টিউশন পড়াতে পরের দিন সকালবেলা। আর এই যে রাস্তাটা দেখুন, এটা আপনারা অনেকেই চিনবেন। এদিকে যখন পড়াতে আসি প্রায় এর আগে অনেক ভিডিওতে এই রাস্তাটা আপনাদের দেখিয়েছি। পুকুরের জল দেখুন রাস্তায় চলে এসেছে। মাঝে নাকি এতটাই জল বেড়েছিল যে দুদিকের দুটো পুকুরের জল রাস্তার ওপর দিয়ে একদম সমান লেভেলে চলে এসেছিল। ভাবছি এরপর যদি আবারও এরকম বৃষ্টি কন্টিনিউ চলতে থাকে তাহলে যাতায়াতের সময় আমার একটু সমস্যা হয়ে যেতে পারে। আর এই ভিডিওটা আমি টিউশন থেকে ফেরার সময় করেছিলাম।
ফেরার পথে মা আবার ফোন করে বলে যে মা বাজারে আছে আর আমাকে বাড়ি থেকে হয়ে বাজারে চলে যেতে বলে রেশন তোলার জন্য আর টুকটাক বাজার করার জন্য। তো সেই মতো আমিও চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে মনে হলো যে একটা চাল বস্তা কেনার কথা ছিল, কারণ বাড়িতে চাল বেড়ে গেছে। তো আমাদের ছোট থেকেই আমরা এটাই শিখেছি যে চাল বা অন্য কোনো কিছু বাড়িতে শেষ হয়ে গেছে বলতে নেই, বেড়ে গেছে বলতে হয়। তো যাই হোক, আমরা রেশন তুলে টুকটাক সবজি বাজার করে চাল দোকানে শেষমেশ পৌঁছেছিলাম। আর চাল বস্তা নেওয়ার পরে ওখান থেকেই মানে চাল দোকানি যে কাকু, সে একটা রিক্সা ঠিক করে দিয়েছিল, সেই রিক্সায় করে আমরা এখন বাড়ি ফিরছি। আর বাড়ির কাছাকাছিও চলে এসেছি। এই যে দেখছেন আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল খোলা হচ্ছে, বলতে গেলে খোলা হয়েই গেছে। দুদিন আগে পর্যন্ত কত জাঁকজমকপূর্ণ পরিস্থিতি, হই হুল্লোড় চলছিল মা দুর্গাকে ঘিরে। আর এখন মা দুর্গা চলে গেছেন আর চারদিকটা যেন খাঁ খাঁ করছে। তবে কয়েকদিনের মধ্যেই আবারও এই জায়গাটা সেজে উঠবে মা কালীর আগমনে। তো বাড়ি পৌঁছে ওই দিন আর রান্নাবান্না কিছু হয়নি। আগের দিনের জল ঢালা ভাত অনেকটা ছিল, মা বলল ওগুলোই দিয়ে হয়ে যাবে, আর আজকে রান্না করার দরকার নেই। তবে মা বাড়িতে ভাইয়ের জন্য একটু রান্না করেছিল ডিম ঝোল ভাত, সেখান থেকেই সোমের জন্য একটু নিয়ে চলে এসছে। আর জল ঢালা ভাতটা খাচ্ছি আমি আর মা। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে একটু চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, এগুলো দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এখন আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।